তখন মিস তিন বলে, আপনারা না দেখে কিভাবেই বা বলতে পারেন যে আমার স্ট্যাম্পটা ফেক? লিন বলে, ঠিক আছে, আমি প্রমাণ করছি যে তোমার স্ট্যাম্পটা ফেক, আর তুমি শুধুই মিস তিন হওয়ার প্রিটেন্ড করছো। জিনিও বলে, ঠিক আছে, আর লিন তার স্ট্যাম্পটাকে ওই স্ট্যাম্পের সাথে মিলায়। তখন ওই স্ট্যাম্পটা ডিফারেন্ট ছিল। এটা দেখে লিন খুশি হয়ে যায় আর বলে, তুমি কি দেখে নিয়েছো যে তোমার এই স্ট্যাম্পটা ফেক? তখন সব গেস্টেরা বলতে লাগে, এই স্ট্যাম্পটা তো ফেক বের হয়েছে, আমরা তো এটাকে আসল ভেবে নিয়েছিলাম। তখন আরেকজন বলে, সে তো স্টেজে গিয়েছে, তার কি এখন লজ্জাও হচ্ছে না? ফু বলে, তুমি স্টেজে গিয়ে কি করছো? জিনিও বলে, তোমার চোখ কি হসপিটালে আছে নাকি, তুমি দেখতে পারছো না? আর ফুয়ের আবারও ইনসাল্ট হয়ে যায়। লিন বলে, জিনিও, তোমার মনে হচ্ছে না তুমি একটু বেশি অ্যাক্টিং করছো? তোমাকে তো এখনো একটা গরিবের মতোই লাগছে। আর তুমি এইটা ভুলে যেও না যে তোমাকে মানুষের লোনগুলোকেও পরিশোধ করতে হবে। জিনিও বলে, আমি মিথ্যে কথা বলছি না। তোমার যদি মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি আর তোমার ইনভিটেশন কার্ডটা ফেক না, তাহলে তুমি আমার সাথে শর্ত লাগাতে পারো। এই শর্তের মধ্যে যেই হেরে যাবে তাকে তার সম্পূর্ণ প্রপার্টি জিতা ব্যক্তিকে দিতে হবে। আর ফুকে বলে, তুমি কি এই শর্তের মধ্যে রাজি আছো? ফু বলে, তুমি কি পাগল হয়ে গেছো যে তুমি এই শর্ত লাগাচ্ছ? জিনিও বলে, তাহলে তোমরা এই বাজিটা কেন ধরছো না? ফু বলে, কারণ আমার বাজি ধরার কোনোই শখ নেই। জিনিও বলে, ফু, তুমি তোমার প্রপার্টি হারানোর জন্য ভয় পাচ্ছ আর তুমি লিনকে বিশ্বাস করছো না। লিন বলে, ফু, তুমি আমার উপরে বাজি কেন ধরছো না? তুমি কি আমাকে বিশ্বাস করো না, নাকি তোমার এটা মনে হচ্ছে যে জিনিও সত্যি কথা বলছে? ফু বলে, এমন ব্যাপার না, আর জিনুই মিথ্যে কথা বলছে। লিন বলে, তাহলে তুমি বাজিটা কেন ধরছো না? আর তুমি এটা ভুলে যাবে না যে আমার জন্যই সিন গ্রুপ ফু গ্রুপের সাথে কম্পিটিশন করবে। ফু বলে, এটা আমি অনেক ভালো করেই জানি। লিন বলে, তোমার জিনিওর জন্য কোনো ফিলিং নেই তো, এই জন্য তুমি তাকে হার্ট হওয়া অবস্থায় দেখতে চাচ্ছ না। ফু বলে, সে আমাকে ধোকা দিয়েছে আর আমি তার জন্য ফিলিং কিভাবেই বা রাখবো? লিন বলে, ঠিক আছে, তাহলে তুমি এইটার প্রমাণ দাও। সবাই এর দেখে খুশি হয়ে যায় আর সবাই তালি বাজাচ্ছিল। জিনিও তালি মারে আর বলে, ধন্যবাদ আমার সাথে বাজি ধরার জন্য। আর সে লিনের কাছে এসে ওই ইনভিটেশন কার্ডটাকে নেয়। এটাকে মিস্টার জিন দিয়েছে, এটা কি সত্যি না মিথ্যে? লিন বলে, হ্যাঁ, এটাকে মিস জিন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমাকে দিয়েছে। জিনিও বলে, আচ্ছা, আর এই কার্ডটা দেওয়ার সময় কে দেখেছে? তখন লিন তার সেক্রেটারিকে ডাকে আর বলতে বলে যে তুমি তো আমাকে এই কার্ডটা দিয়েছিলে আর বলেছিলে এটা মিস জিনের পার্সোনাল সেক্রেটারি আমাকে দিতে বলেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি তো মিস্টার ফুয়ের সেক্রেটারি আর আমার মনে পড়ছে না যে আমি কোন দিন আপনাকে এই কার্ডটাকে দিয়েছি। আর আমি তো এইটাও জানি না যে মিস তিনের পার্সোনাল সেক্রেটারি কে। ফু তো এসব কিছু দেখে অবাক হয়ে যায়। লিন বলে, তুমি বলতে চাও যে আমি মিথ্যে কথা বলছি আর এই ইনভিটেশন কার্ডটা আমি নিজেই তৈরি করেছি? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি এটা বলছি না, কিন্তু সত্যি আমাকে মিস তিনের অ্যাসিস্ট্যান্ট আপনাকে কোনো কার্ডই দিতে বলিনি আর আমিও আপনাকে কোনো ইনভিটেশন কার্ড দেইনি। ফু বলে, মিস তিনার অ্যাসিস্ট্যান্টকে কর্পোরেশনের জন্য তোমাকে হ্যাঁ বলিনি? লিন বলে, ম্যানেজার আমাকে বলেছিল আর আমি সত্যি বলছি আর তোমার অ্যাসিস্ট্যান্ট মিথ্যে কথা বলছে। আপনাকে এসব কিছু বলার জন্য আমাকে মিস লিনই বলেছিল যে সিন গ্রুপ আপনার সাথে কর্পোরেশন করার জন্য রেডি হয়ে গেছে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জিনিও ফুয়ের অ্যাসিস্ট্যান্টকে টাকা দিয়ে তার সাইডে করে নিয়েছিল। প্রেজেন্টে জিনিও বলে, প্রথমে তো তুমি আমাকে বলেছ তোমার ফিয়ন্সের কথা শুনে আমি তোমাকে ধোকা দিয়েছি আর এখন তো তোমাকে নিজেই তোমার ফিয়ন্সে ধোকা দিচ্ছে। লিন বলে, ফু, আমি তোমাকে মিথ্যে কথা বলছি না আর এই সেক্রেটারিটাই মিথ্যে কথা বলছে। জিনিও বলে, লিন, তুমি সেক্রেটারিকে ইশারা কেন করছো? আর ভাবে তুমিও আমাকে এইভাবেই ফাঁসিয়েছিলে আর আমিও তোমাকে এইভাবেই ফাঁসাবো। ফু লিনকে বলে, তুমি আমাকে মিথ্যে কথা কিভাবেই বা বলতে পারলে? লিন বলে, আমি তোমাকে মিথ্যে কথা বলছি না, এই সেক্রেটারিটাই মিথ্যে কথা বলছে। আমার তো মনে হয় এইসব বলার জন্য জিনিও তাকে টাকা দিয়েছে। জিনিও বলে, তুমি তো জানো যে আমি গরিব আর আমার কাছে কোথা থেকেই বা টাকা আসবে এই সেক্রেটারিকে দেওয়ার জন্য? এটা শুনে লিন রেগে যায় আর বলে, ঠিক আছে, আমি মিস তিনের কর্পোরেশনের প্রজেক্টটাকে দেখাচ্ছি। জিনিও বলে, ঠিক আছে, আর লিন কর্পোরেশনের পেপার বের করে ফুকে দেখায়। ফু বলে, তোমার কাছে অলরেডি প্রমাণ ছিল, এটাকে তোমাকে আগেই দেখানোর উচিত ছিল। জিনিও বলে, আমি কর্পোরেশনের পেপার দেখতে চাই। লিন বলে, তুমি ওইটাকে দেখেই বা কি করবে? আর সে তাকে ওই প্রজেক্টটা দেয়। এটাকে দেখে জিনিও বলে, এটা তো সত্যি সিন গ্রুপের সাথে ফু গ্রুপের প্রজেক্ট, কিন্তু এটার মধ্যে তো একটা স্ট্যাম্প লাগানো আছে আর এটা সিন গ্রুপের নাকি ফু গ্রুপের। লিন তাড়াতাড়ি করে ওইটাকে দেখতে লাগে আর বলে, এটা কিভাবেই বা হতে পারে? ফু বলে, কর্পোরেশনের জন্য দুই কোম্পানিরই দুইটা সিল থাকবে
আর তুমি এত ইম্পর্টেন্ট ব্যাপারটা জানো না। লিন বলে নিশ্চয়ই মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর সিন গ্রুপ তো নিজেই আমাকে এই প্রজেক্টটাকে দিয়েছে। গ্যাসরা বলে কনফার্মেশনের জন্য কাগজের মধ্যে 2 কোম্পানির স্ট্যাম্প থাকা জরুরি, তখনই ওই প্রজেক্টটা ভ্যালিড হবে। আপনি কি এই ব্যাপারে জানেন না? তখন সব গেস্টেরা বলতে লাগে নিশ্চয়ই সে মিথ্যা কথা বলছে, আর মিস সিন কি আদৌ তাকে এই প্রজেক্টটা দিয়েছে নাকি না। ফু বলে তারা কি সত্যি বলছে, আর তুমি আমাকে ইনভেস্টমেন্টে ধোকা দেওয়ার চেষ্টা করেছ। লিন বলে আমি সত্যি বলছি, আর এটাকে আমার মিস তিনের সেক্রেটারি নিচে দিয়েছে। তখন ওইখানে মিস তিনের সেক্রেটারি আসে। লিন ওনার কাছে যায় আর বলে আপনি সবাইকে সত্যিটা বলুন যে আপনি আমাকে এই প্রজেক্টটা দিয়েছেন। তখন সেক্রেটারি ব্যান বলে মিস লিন আপনি কেমন আছেন। লিন এটা শুনে খুশি হয়ে যায় আর বলে দেখেছো সে আমাকে চিনে, আর আমি তোমাকে কোনো মিথ্যে কথাই বলিনি। লিন বলে আপনি এখানে এসে পড়েছেন, কিন্তু মিস লিন কোথায়? আর এই মেয়েটা মিস লিন হওয়ার প্রিটেন্ড করছে আর এই বাড়িটাকে নষ্ট করার চেষ্টা করছে। আপনাদেরকে তাকে তাড়াতাড়ি করে এইখান থেকে বের করে দেওয়া উচিত। জেনিও ব্যানকে বলে তুমি এইখানে। ব্যান তাকে হ্যালো বলে আর বলে আমি শুনেছি যে পার্টির মধ্যে কেউ আমাদের থেকে ইনভেস্টমেন্ট নেওয়ার ব্যাপারে মিথ্যে কথা বলছে, এই জন্যই আমি তাকে দেখতে এসে পড়েছি। জেনিও বলে মিস লিনি বলছে যে স্ট্যান কোম্পানি ফুক কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট সই করেছে। লিন ব্যানকে বলে আপনি সবাইকে বলছেন না কেন যে আমরা যে কর্পোরেশনটা করেছি এটা একদমই ফেক না। ব্যাংক বলে তুমি কি মজা করছো? আর আমরা ফু গ্রুপের কর্পোরেশনটাকে পালন করে দিই, আর তোমার এত বড় সাহস কিভাবে হলো মিস জেনিওর আইডেন্টিটির উপরে আঙুল তোলার? আর সেই আমাদের কোম্পানির প্রেসিডেন্ট। এটা শুনে ওইখানকার সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সবাই বলতে লাগে আমরা প্রেসিডেন্টকে রাগিয়ে দিয়েছি, আর এটা লিনের জন্যই হয়েছে। লিন বলে আপনি তো আমাকে কর্পোরেশন করার জন্য বলেছিলেন, আর আমাকে ইনভিটেশন কার্ডও দিয়েছিলেন। ব্যাংক বলে তুমি হয়তো পাগল হয়ে গেছো, আর আমরা কোনোদিনও ফু গ্রুপের সাথে কর্পোরেশনের কথা বলিনি। এসব কিছু দেখে ফু বলে লিন তোমার সাহস কিভাবে হলো আমাকে মিথ্যে বলার? লিন বলে আমি মিথ্যে কথা বলছি না, কিন্তু ফু তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। জিনিও বলে লিন তুমি তো আমার থেকে বাজিটা হেরে গেছো। লিন বলে আমি অনেক ভালো করেই বুঝতে পারছি যে তুমি আমার থেকে রিভেঞ্জ নিচ্ছ আর আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, আর আমি তো এটাও জানি না যে তুমি প্রেসিডেন্ট নাকি না, তাই তোমাকে এটা প্রুফ করতে হবে। ফু বলে আমরাও প্রেসিডেন্টের ব্যাপারে জানি না। লিন বলে আমি শুনেছিলাম যে সিন গ্রুপের প্রেসিডেন্ট লেগ সাইডে একটা ভিলা কিনেছে, আর তুমি যদি সত্যি সিন গ্রুপের প্রেসিডেন্ট হয়ে থাকো তাহলে আমাদেরকে ওই ভিলাতে নিয়ে যাও, তাহলেই আমি বিশ্বাস করব যে তুমি সিন গ্রুপের প্রেসিডেন্ট। জিনিও বলে ঠিক আছে, আর সেক্রেটারি ভ্যানকে তার সাথে আসতে বলে, আর জিনিও সবাইকে লেগ সাইডের ভিলার মধ্যে এনে ওয়েলকাম করে। লিন তো এই সবকিছু দেখে অবাক হয়ে যায় আর বলে এত বড় ভিলা কিভাবেই বা তোমার হতে পারে? ফু বলে আমি তো তোমার সাথে এতদিন যাবৎ ছিলাম, কিন্তু আমি তোমার আইডেন্টিটির ব্যাপারে কিছুই জানতাম না। জিনিও বলে আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে বিশ্বাস না করে এই লিনকে বিশ্বাস করেছ। ফু বলে সে আমার ভালো ফ্রেন্ড ছিল, তাই আমার মনে হয়নি যে সে আমাকে মিথ্যে কথা বলবে। জিনিও বলে এখন এসব কিছু বলে কিছুই হবে না, বাজির জন্য আমি তোমাদেরকে এখানে নিয়ে এসেছি, আর আমি বাজিটা জিতে গেছি। আর সে ফুয়ের সব প্রপার্টির কাগজ আনায় আর ফুকে সই করতে বলে। তখন সব গেস্টেরা জিনিওর কাছে ক্ষমা চায় যে আমরা আপনার আইডেন্টিটির ব্যাপারে জানতাম না, আর আমরা এই লিনের কথার মধ্যে এসে পড়েছি। জিনিও বলে কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে ক্ষমা করে দিব, কিন্তু আপনাদেরকে আমার একটা সাহায্য করতে হবে ফু গ্রুপের প্রপার্টি নিতে। গেস্টরা বলে হ্যাঁ আমরা আপনার সাহায্য করব। এটা দেখে ফু অবাক হয়ে যায় আর বলে আমি তোমার আইডেন্টিটির ব্যাপারে জানতাম না। জিনিও বলে তোমরা আমার অনেক বেশি ইনসাল্ট করেছ, মনে হচ্ছে যে তোমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসো, তাই তোমরা দুজনই তোমাদের প্রপার্টিগুলোকে আমাকে দিয়ে দাও আর এই পেপারের মধ্যে সই করো। লিন বলে প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। জিনিও বলে তাড়াতাড়ি করে তোমরা এই পেপারের মধ্যে সই করে এইখান থেকে বের হয়ে যাও। ফু বলে তুমি এসব কিছু খারাপ করছো, তুমি তো আগে এমন ছিলে না। জিনিও বলে তোমাকে বলার দরকার নেই যে আমি কেমন, তুমি তাড়াতাড়ি করে এই পেপারের মধ্যে সই করো। তখন সব গেস্টেরাও বলতে লাগে তারা তো এই বাজিতে হেরে গেছে, তাই তাদেরকে কাগজের মধ্যে সই করে দেওয়া উচিত। ফু বলে জিনিও তুমি কি সত্যি এত বেশি হার্টলেস হয়ে গেছো? জিনিও বলে আমি তো তোমাদেরকে এখনো এতটা বিরক্ত করিনি যতটা তোমরা আমাকে করেছ। ফু বলে তুমি তো আগে আমাকে ধোকা দিয়েছ,
লিন বলে তুমি তাড়াতাড়ি করে তোমার সব প্রপার্টি তাকে দিয়ে দাও, না হলে সে আমাদেরকে এইখান থেকে যেতে দিবে না। তখন সব গেস্টেরা ফুকে সই করার জন্য বলছিল। ফু বলে আমি ফু গ্রুপের সব প্রপার্টি দিতে পারবো না, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। জিনিও বলে আমার তোমাদের ক্ষমার দরকার নেই, আর তোমরা দুজন তাড়াতাড়ি করে এই পেপারের মধ্যে সই করো। ফু বলে আমি এমনটা করতে পারবো না, আর সে লিনকে জিনিওর কাছে দেয় আর বলে তুমি তাকে পানিশ করতে পারো। জিনিও বলে তুমি তোমার কেরিয়ার বাঁচানোর জন্য সবকিছুই করতে পারো, আর তোমরা যদি পেপারের মধ্যে সই না করো তাহলে আমি তোমাদেরকে এখান থেকে যেতে দিব না। আর গার্ডকে বলে তাদেরকে ধরে জোর করে সই করাতে। লিন ক্ষমা চাইতে লাগে আর বলে আমি আমার প্রপার্টি দিতে পারবো না, তাহলে আমার বাবা আমাকে মেরেই ফেলবে। ফুও হাঁটু করে বসে বলে আমি এই লিনের কথার মধ্যে এসে পড়েছি, আর আমরা তো অনেকদিন যাবৎ রিলেশনশিপে ছিলাম, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। জেনিও বলে ঠিক আছে, তোমরা আমার থেকে ক্ষমা চাও। তখন লিন তার কাছে ক্ষমা চায় আর নিজেকেই থাপ্পড় মারতে লাগে। ফুও তার কাছে ক্ষমা চায়। জিনিও বলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু তোমাদের জন্য আমি আমার গ্র্যান্ডমাদারকে হারিয়ে ফেলেছি, আর এই লিন আমার থেকে আমার বাচ্চাকেও কেড়ে নিয়েছে। ফু অবাক হয়ে বলে তুমি কোন ব্যাপারে কথা বলছো? জিনিও বলে তুমি তো জানো না যে আমি তোমার বেবির সাথে প্রেগনেন্ট ছিলাম, আর এই লিনটা আমাকে মেরে মেরে আমার অ্যাবর্শন করিয়ে দিয়েছে। ফু বলে আমি এই ব্যাপারে জানতাম না, আর লিনকে জিজ্ঞাসা করে তুমি কি জেনুয়ার মিসক্যারেজ করিয়েছো? লিন বলে আমি জানতাম না যে সে প্রেগনেন্ট। ফু রেগে যায় আর তার উপরে হাত উঠাতে লাগে আর বলে তুমি এমনটা কিভাবেই বা করতে পারলে? লিন তার কাছে ক্ষমা চাইতে লাগে। ফু বলে তুমি তাকে ক্ষমা করে দাও, আর তুমি তো এখনো ইয়াং, তুমি আবারও প্রেগনেন্ট হতে পারবে। জিনিও বলে তুমি কি জানো সে যখন আমাকে হিট করেছিল আমার কত বেশি পেন হয়েছিল? ফু তখন তার মাথা ফেলে ক্ষমা চাইতে লাগে। জেনিও বলে তোমরা এখান থেকে চলে যাও, আমি আর তোমাদেরকে দেখতে চাই না। পরের দিনে আন্টি জেনির উপরে রাগ করতে লাগে আর বলে তুমি তাদেরকে কেন যেতে দিয়েছ? জেনিও বলে আমি তাকে ভালোবাসতাম, সে যখন তার মাথা রেখে আমার কাছে ক্ষমা চাইছিল তখন আমার কষ্ট হয়, তাই আমি তাকে যেতে দিয়েছি। আন্টি বলে তোমার এত বেশি সফট হার্টেড হওয়া একদমই উচিত না। জিনিও বলে তারা দুজন একসাথে তাদের লাইফ কাটাক আর আমি আমার লাইফ কাটাবো। আন্টি বলে তুমি ঠিকই বলছো, ফু তোমার যোগ্য না, আর আমি তোমার জন্য হ্যান্ডসাম একটা পার্সনকে খুঁজবো। জিনিও বলে এটা করার কোনোই দরকার নেই। আন্টি বলে তুমি আমার সাথে চলো, আর সে তাকে ক্লাবে নিয়ে আসে আর তারা দুজন এনজয় করে। জেনিও যখন ড্রিঙ্ক করে তখন সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। জেনিও বলে আমি বাথরুমে যেতে চাই, আর একটু পরে সে বাথরুম থেকে বাইরে আসে। তখনই তার একটা পার্সনের সাথে ধাক্কা লাগে আর সে ওই লোকটাকে বলে তুমি অনেক বেশি হ্যান্ডসাম। লোকটা বলে আপনি তো অনেক বেশি ড্রাঙ্ক। তখনই এখানে আন্টি আসে আর তাকে তার সাথে নিয়ে যায়। হানের জিনিওকে ভালো লেগে যায়। আন্টি বলে কালকে পার্টির মধ্যে যা হয়েছে এজন্য ফু গ্রুপ আর লিন গ্রুপের শেয়ার নিচে নেমে গেছে। জিনিও বলে অনেক ভালোই হয়েছে। তখনই এখানে লিন আসে। ফু বলে কি হয়েছে? লিন বলে আমাদের কোম্পানির শেয়ারও অনেক বেশি ডাউন হয়ে গেছে, এজন্য আমাদের ইনভেস্টমেন্টের দরকার। আমি তোমার ফিয়ন্সে, তুমি কি আমাকে সাহায্য করবে না? ফু বলে আমি তোমার সাহায্য করতাম, কিন্তু আমার কোম্পানি তো ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে। লিন বলে তুমি জেনুইর থেকে সাহায্য চাও, সে হয়তো এখনো তোমাকে ভালোবাসে আর সে তোমার সাহায্য করে দিবে। পরের দিনে আন্টি এসে বলে ফু সেক্রেটারির কাছে লিনের জন্য সাহায্য চাইছিল। জিনিও বলে সে তো আমার সামনে লিনকে বকা দিচ্ছিল আর এখন তার জন্যই সাহায্য চাইতে এসেছে। অন্যদিকে হান তার সেক্রেটারিকে বলে তুমি কি ওই মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নিয়েছ? সেক্রেটারি বলে ওই দিন ক্লাবে অনেক বেশি মেয়ে ছিল, আপনি কোন মেয়ের কথা বলছেন? হান বলে সে অনেক বেশি স্পেশাল ছিল। সেক্রেটারি বলে আমরা ওনাকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ওনার ব্যাপারে কিছুই জানতে পারিনি। পরের দিনে আন্টি একটা পার্টি রেখেছিল আর ওই পার্টির মধ্যে হানও ইনভাইটেড ছিল। হান এসে জিনিওকে দেখে বলে আমাদের আবারও দেখা হয়ে গেল। জিনিও তাকে দেখে বলে আপনি তো ওই হ্যান্ডসাম পার্সনটা। হানও তাকে হ্যাঁ বলে। আন্টি সব গেস্টের সাথে জিনিওকে ইন্ট্রোডিউস করায় আর বলে সে আমার কেরিয়ার করতে আমার অনেক বেশি সাহায্য করেছে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।